হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। মকর সংক্রান্তির মতন এত সুন্দর একটা দিনে কি ঘরে বসে কাটানো যায়? মনটা তো একটু নতুন কিছু চাইবেই। তার জন্যে ঘুরে এলাম বাঁকুড়া সংলগ্ন এলাকায় একটা সুন্দর জায়গায়। সেটা হলো শুশুনিয়া পাহাড়। পাহাড় কার না ভালো লাগে, আর পাহাড়ে চড়তে সে তো আবার আরও সবার, কিন্তু ভয়ও একটু একটু লাগে বটে, কিন্তু তাও আনন্দটা তো আগে। তো আমরা এসে আগে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো পাহাড় যাওয়ার রাস্তায় দুপাশারি তো অনেক মেলার মতো দোকান বসেছে, নানা ধরনের পাথর বাটি, পাথরের থালা, নানা রকমের প্রদীপ খুব কম দামে পাওয়া যায়। এবং সবথেকে বিখ্যাত তো শুশুনিয়ার লকেট এবং শুশুনিয়ার পাহাড়ের ছবি। তো পাহাড়ে ঢোকার আগে নিচে একটা মন্দির এবং বটগাছ রয়েছে। আর এখানে সবথেকে বড় এবং আকর্ষণীয় জিনিস, চলো তোমাদের দেখাই। এটাই হলো সে আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে যে এই বাঘের মুখ থেকে জল পড়া। এই জল কোথা থেকে আসছে কেউ জানে না। এটা 12 মাস 24 ঘন্টা এই জল পড়তেই থাকে, এবং এই জলে স্নান করে মানুষরা পুণ্য অর্জন করে। এবং এখানে অনেক মানুষ স্নান করে, এই জল খায়ও। তো এই জল কোথা থেকে আসছে তা কেউই জানে না। তো তারপরে চলো শুরু করে যায় পাহাড়ের রওনা। দেখতেই পাচ্ছ পাহাড়ের ওঠার জন্য কত মানুষের ভিড়। সবাই উঠছে, কেউ নামছে। যেহেতু আমাদের পৌঁছতে একটু বেলায় হয়ে গিয়েছিল, তাই ওঠার পর থেকে নামান মানুষজনটাই বেশি ছিল। তো চলো দেখা যাক কতটা কি যাওয়া যায়। চেষ্টা করি পুরোটা যাওয়ার। তো আমাদের সঙ্গে থেকো। এগিয়ে চললাম। এগোতে এগোতে শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম পাহাড়ের সেই সর্বোচ্চ শিখরে। এসে সেরকম কিছু চোখে পড়লো না, এবং সেরকম কিছু ভালো লাগছিল না। কিন্তু একটা জিনিস খুব সুন্দর ছিল, এখান থেকে বাইরে কুয়াশা ভরা সুন্দর মেঘটা খুবই সুন্দর দেখতে লাগছিলো, এবং সব কুয়াশায় ভরা। নিচের তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা ছিলাম অনেকটা উঁচুতে। তো এরপরে নামবার পথ শুরু করলাম। সেখানে একটু বসলাম, কিছু খেলাম, তারপর নামতে শুরু করলাম। তো নামার সময় দেখতেই পাচ্ছ কতটা খাড়া পাহাড়। নেমে গেলাম নিচে। তারপরে চলো তোমাদের মন্দির দর্শন করায়। প্রথমেই আছে মা দুর্গার মূর্তি, হয়তো এখানে মা দুর্গার পূজাও হয়। এবং তারপরে আছে একটা কালীবাড়ি। দেখতেই পাচ্ছ বাইরে বড় বড় করে লেখা আছে কালীবাড়ি, এখানে কালী মন্দির আছে। তো এখানে শেষ হলো আমাদের শুশুনিয়া ভ্রমণ। এরপরে চললাম বাড়ির পথে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর কে কে ঘুরেছো এই শুশুনিয়া পাহাড় কমেন্টে জানিও। আর রেডি থেকো আমার পরবর্তী ব্লকের জন্য।